কেন আমরা এখনো এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেন আমরা নিরাপদে বাস করতে পারছি না? কোথায় এটার গলদ? কেন কেন বিচার বিচার এখনো বিচারের আমরা যে বিচার ব্যবস্থার কথা বলি সেটা এখনো সেই ন্যায় বিচার এখনো সুদূর পড়া হতো। আমরা জানি আসিয়া হত্যার পরে আপনারা বিভিন্ন স্টেপ নিয়েছেন, কিন্তু আমরা দেখেছি প্রতিবারই এইরকম বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়, তারপরে সেটা আস্তে আস্তে নিয়ে যায়। আপনারা দেখেছেন আজকে আমরা এমন একজনের হাতে তুলে দিয়েছি যাকে আমরা মনে করি শান্তির প্রতীক। আমরা জানি ডক্টর ইউনূস, তার কাছে আমরা আশা করছি আমাদের দেশ এখন নিরাপদে থাকবে, আমাদের মা বোনেরা নিরাপদে থাকবে, সবাই মুক্ত স্বাধীন কথা বলতে পারবে। আজকে পেপারে দেখলাম, আমি সকালবেলা খবরের কাগজ খুলে দেখি গত 4 বছরে 7,000 শিশু সহ 43,000 নারী ধর্ষিত হয়েছে, তার কোনো বিচার হয় নাই। আমরা দেখেছি আসিয়া হত্যার পরে 1 সপ্তাহের মধ্যে যেন মনে হয় মহোৎসব লেগেছে, 1 সপ্তাহের মধ্যে 11 জন মহিলা শিশু ধর্ষিত হয়েছে। এই যে ধর্ষিত হওয়ার কারণটা কি? এখানে আমার রিজভী সাহেব অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন যে অর্থাৎ আমরা জানি আমাদের সমাজটা এখন এমন এক জায়গায় চলে গেছে যেখানে মাদক, যেখানে দুর্নীতি, যেখানে টাকা, সেই একমাত্র তারাই হলো, তারা এখন পর্যন্ত সেই অবস্থার মধ্য দিয়ে আমরা বাস করছি। আপনারা জানেন বদি বলে কক্সবাজারের এমপি ছিল, তিনি ছিলেন মাদক সম্রাট, অথচ তাকে সেই সময় কক্সবাজারে তাকে এমপি করা হয়েছিল। আমরা দেখেছি অন্যের কাছে লুটিপুটে নিয়ে এই সময় আমাদের বিভিন্ন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন অপকর্ম করেছে। এখনো শুনতে পাই বিভিন্ন গ্রুপের যারা টাকা পয়সা করেছে, যারা হাসিনাকে সহায়তা করেছে টিকে থাকার জন্য, তারা নাকি এখনো তাদের টাকা ঢালছে বিভিন্ন জনের বিভিন্ন ক্ষমতায় থাকার জন্য, তাদের ক্ষমতায় থাকার জন্য বিভিন্নভাবে তাদের টাকা পয়সা ঢালছে। আমরা দেখছি ব্রিটিশ সরকারের দোষর যারা, তাদেরকে দেখি আমরা তাদের এখনো বিভিন্ন ভালো জায়গায় পদায়ন হচ্ছে। কেন এটা হচ্ছে? আপনারা তাহলে কি করছেন? আপনারা আইন শৃঙ্খলাকে বসে নিয়ে আসুন। যদি আইন শৃঙ্খলা না রাখতে পারেন তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হবে। আজকে আমরা জানি ষড়যন্ত্রের জাল বিছানো, যেখানে এখনো ব্রিটিশ সরকার চেষ্টা করছে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য, কিন্তু আমরা জানি এই অবস্থা বেশিদিন চলবে না, চলতে পারে না। কাজেই আমি আবারও এই যে